আমরা এটা বের করে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে জিনিসটা আমরা তৈরি করলাম এই জিনিসটার বাইরে। ও সরি, একজন বলছো যে ডিএনএ আরএনএ হাইব্রিড কি? হোয়াট ইজ ডিএনএ আরএনএ হাইব্রিড? বইয়ের মধ্যে দেওয়া আছে। দেখো, ডিএনএ মানে হলো এই যে ডিএনএটা, আরএনএ মানে হলো এই যে আরএনএটা, হাইব্রিড মানে হলো দুইটা একসাথে যখন থাকে এই সময়টাকে বলা হয় ডিএনএ হাইব্রিড, তাই না? ডিএনএ হাইব্রিড অবস্থায় মানে এটা পাশাপাশি আছে। তোমরা তো জানোই যে একটা দেশি গরুর মধ্যে যদি আমরা বিদেশি গরুর সিমেন্ট দিই, বীর্য দিই, তাহলে ওই যে নতুন যে বাছুরটা হয় ওইটার মধ্যে তো দেশিটাও আছে, বিদেশি গরুও আছে, দুইটাই আছে। তাহলে ওই গরুটা কি, বাছুরটা যেটা হইলো এটা সংকর বা হাইব্রিড বাছুর, একসাথে দুইটা। ডিএনএটা আরএনএটা যখন একসাথে থাকে ওটা হলো হাইব্রিড ডিএনএ আরএনএ। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ওই সময় আমরা এই হাইব্রিডটাকে থেকে একটা বের করে নিয়ে চলে আসি। তাহলে আমি মিশাই দিই এটা। ওকে, ভেরি গুড। তাহলে সমাপ্তিকরণ আমরা দেখেছি, বর্ধিতকরণ দেখেছি, ইনিশিয়েশন দেখেছি। এখন আমাদের টার্গেট হলো একটু পরিমার্জন করবো। এটা খুব সহজ, বেশিক্ষণ লাগবে না। ওকে প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের প্রথমে যে কাজটা করব, এই ডিএনএটার একটা এক সূত্রক একটা ছবি অ্যাড করবো। হ্যাঁ, তাহলে এটি একটি ডিএনএ। এটা কি? এই ডিএনএটা। ওকে, তো এখন এই ডিএনএ থেকে আমরা একটা কি তৈরি করলাম? আরএনএ তৈরি করলাম। এই ডিএনএ আমরা একটা আরএনএ তৈরি করলাম। ওকে স্টুডেন্ট, দেখো আমি কিন্তু তোমাদের একদিন বলেছিলাম যে আমাদের ডিএনএতে কেন এত বড়? আমাদের ডিএনএ এত বড় হওয়ার কারণ হলো যে আমাদের ডিএনএতে এমন কিছু জায়গা থাকে যেগুলো কোনো তথ্য কিছু নাই, এমন কিছু জায়গা থাকে যেগুলো তথ্য কিছু নাই। এই জন্য আমাদের ডিএনএটা অনেক বড়। হিস্টোন প্রোটিন দিয়ে পেঁচিয়ে আমরা ওটাকে ছোট করে রাখি, ক্রোমোজোম বানিয়ে রাখি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই সুযোগটা নাই। বলতো এইটা কোনটা? আমাদের ডিএনএ। এই ডিএনএটা, এই ডিএনএ তো একটা বক্স জায়গা ছিল, পার্টটার নাম কি ছিল? টাটা বক্স, তাই না? টাটা বক্স। এই জায়গাটার আরেকটা নাম কি ছিল? প্রোমোটার, তাই তো? এটা আমাদের ডিএনএ। দুইটা সুতো আমি একসাথে লিখছি। আমাদের ডিএনএটা অনেক বড়, কারণ এখানে অনেক তথ্য থাকে। এক, দুই নম্বর হচ্ছে আমাদের ডিএনএতে জাঙ্ক ডিএনএ বেশি থাকে। হোয়াট ইজ জাঙ্ক? জাঙ্ক মানে হলো অকার্যকর। ওই যে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন পড়িয়েছি না তোমাদের, যে ক্রোমাটিনের কিছু পার্ট সক্রিয় জিন থাকে আর কিছু পার্টে জিন থাকে না। এই যে প্রিয় স্টুডেন্ট, লাল লালগুলোতে জিন থাকে না, এগুলোর নাম হলো ইনট্রন। ইনট্রন। আর যেগুলাতে থাকে এগুলাকে বলা হয় একজন। হোয়াট ইজ ইন্ট্রন, হোয়াট ইজ একজন? এদিকে দেখো, ইন্ট্রন মানে হচ্ছে ইন্টারভেনিং পার্ট, ইন্টারভেনিং সিকোয়েন্স। হোয়াট ইজ ইন্টারভেনিং সিকোয়েন্স? হোয়াট ইজ ইন্টারভেনিং সিকোয়েন্স? মানে দুইটার মাঝখানে এই খার সিকোয়েন্সগুলো আছে, একটার পর একটা খার আছে, এটাকে সিকোয়েন্স বলে আর কি।
এইটা আর এইটা এগুলো হচ্ছে অ্যাক্টিভ, এখানকার তথ্য আছে, কাজে লাগে। বাট এইটা হলো, এইটা আর এইটার মাঝখানে আছে ইন্টারভেনিং, মানে কি দুইয়ের মাঝখানে থাকা। তাহলে এখানে খার 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 আছে, সিকোয়েন্স আছে যেগুলো কোনো কাজ করে না, এগুলোকে বলা হয় ইন্ট্রন। হোয়াট ইজ একজন? একজন মিন্স হচ্ছে এক্সপ্রেসড সিকোয়েন্স। দেখো ইন্টারভেনিং মানে হলো দুইটি একজন এর মাঝে যারা থাকে। ওকে, হোয়াট ইজ একজন? একজন মানে হলো এক্সপ্রেসড সিকোয়েন্স। এই যে দেখো এক্স, এক্সপ্রেস মানে কি যারা নিজেকে এক্সপ্রেস করে, প্রকাশ করে, প্রকাশ করে যারা। তাহলে আমাকে বলো তো আমাদের ডিএনএটাতে কি আছে? জাং ডিএনএ আছে। জাং ডিএনএ গুলোকে কি বলা হয়? ইন্ট্রন। হোয়াট ইজ ইন্ট্রন? ইন্টারভেনিং সিকোয়েন্স। হোয়াট ইজ ইন্টারভেনিং সিকোয়েন্স? দুইটা কোডিং বা দুইটা তথ্য আছে এমন জায়গার মাঝখানে থাকা, তারা হলো ইন্টারভেনিং। এরা কোনো তথ্য প্রডিউস করে না, এরা কোনো তথ্য প্রোভাইড করে না। হোয়াট ইজ একজন? যারা এক্সপ্রেস করে। কি এক্সপ্রেস করে? জিন এক্সপ্রেস করে। জিন এক্সপ্রেশন আমরা কিন্তু পরে শিখব, মানে এরা তথ্য প্রকাশ করে আর কি। প্রিয় স্টুডেন্ট, তাহলে সমস্যা কোন জায়গায় হয়ে গেল দেখো। এইটা থেকে তুমি যখন করলা, এই দেখো প্রোমোটারের এই পার্টটা তুমি কিন্তু করলা না, করছো? প্রোমোটারের এখান থেকে কিন্তু তুমি এমআরএনএ তৈরি করা শুরু করছো। এটি একটি এমআরএনএ, যার এটি হলো 5 প্রাইম এন্ড, এটি হলো 3 প্রাইম এন্ড, তাই না? তাই তো এখানে এই যে একটা পার্ট তুমি অকারণে করে ফেলছো, কারণ এখানে ছিল এই পার্টটা, তুমি অকারণে এই সিকোয়েন্সটা করে ফেলছো। এই পার্টে তুমি অকারণে এই সিকোয়েন্সটা করছো। তোমাকে এগুলো কেটে ফেলতে হবে না, কারণ এটা তো হচ্ছে নিরবিচ্ছিন্ন ব্যাপার একটা। তুমি এই পার্টগুলো অকারণে করে ফেলছো। কি করছো? এগুলো একজন, বাট এগুলো হলো ইন্ট্রন, এগুলোর দরকার নেই, এরা কোনো কাজ করে না। এগুলো হলো ইন্ট্রন, এগুলো হলো ইন্ট্রন। তোমার দরকার কোনগুলা? এই একজনগুলা। আমরা এখন কি করছি? পরিমার্জন করছি। কারণ এই জিনিসটাকে আমরা পাঠাবো না, এই আরএনএটাকে আমরা সাইটোপ্লাজমে পাঠাবো না। পাঠালে যে প্রবলেমটা হবে, এখান থেকে অ্যামাইনো অ্যাসিড লাগাচ্ছে, মানে পলিপেপটাইড তৈরি করছে, এখানে গিয়ে পারছে না। পলিপেপটাইড তৈরি করছে, পারছে না। ওই পলিপেপটাইডটা কি হবে? বিচ্ছিন্ন 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 পলিপেপটাইড তৈরি হবে, তাই তো? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? দ্রুত বলো তো। সবাই আমার কথা বুঝতে পারছো? আজিজা সুলতানা বলেছো ওকে। আর কতক্ষণ পড়াবেন? মাশরুফা জাহান শিলা, আই ডোন্ট নো আর কতক্ষণ পড়াবো, বাট আমার মনে হচ্ছে যে লাস্ট মোমেন্টে চলে আসছে। এখন এগুলোকে কেটে ফেললে আমরা এটাকে শুধু সাইটোপ্লাজমে পাঠিয়ে দেবো, আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে তুমি যদি এগুলোকে কাটতে চাও, তোমার কি লাগবে? রাহাত, তুমি যদি এগুলোকে কাটতে চাও, তোমার কি লাগবে? কেচি লাগবে না? কাচির ছবি এখন অ্যাড করতে হবে আমাকে। তুমি যদি এই যেটা কেটে দিতে চাও, এই যেটা কেটে দিতে চাও, কেটে দিবা, কেটে দিবা, কেটে দিবা, কেটে দিবা, এরপর এটা 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 একসাথে করবা, তাহলে তোমার একটা কাঁচি লাগবে। তো যারা এই কাটে তাদেরকে আমরা বলি কেটে ফেলা, এটাকে বলে স্প্লাইসিং করা, স্প্লাইসিং, তাই না? তাহলে বলো তো পরিমার্জন যে আমরা পড়ছি, 1 নম্বরটা কি? স্প্লাইসিং বা কেটে ফেলা, তাই তো? তো তুমি যে এগুলো কাটতে চাও, তোমার স্প্লাইসিং যদি করতে চাও, তাহলে তোমাকে কেচি লাগবে। কেচি হিসাবে কারা কাজ করে? কিছু স্মল
রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল কাজ করে। এই জিনিসটা দেখে কি তোমাদের মনে হইতেছে যে পড়ছিল তোমরা ফ্রি ক্লাসে রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল? আরএনএ কে কিন্তু আগে রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল বলা হতো, বাট এখানে আমরা ওইটাকে আরএনএ বলবো না। ধরা যাক কিছু একটা আছে, ধরা যাক এটির নামই হলো রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। ওকে, তাহলে একে কাটতেছে, তাহলে এরা এখন একসাথে আছে কি না? তাহলে আমি এবার তোমাদের বলি, এই ভদ্রলোক এইটা, আর হচ্ছে এই কাঁচি ভদ্রলোক, এই ভদ্রলোক আর এই ক্যাচি ভদ্রলোক, এর নাম তো রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল, যারা স্মল, খুব ছোট ছোট। এই দুইজনকে একসাথে বলা হয় স্প্লাইসিওসোম। কি বলা হয়? স্প্লাইসিওসোম। সোম মানে একটা দেহ। এই যে এরা দুইজন মিলে একসাথে আছে, একটা দেহ, একটা জিনিস, যারা কি করে স্প্লাইসিং কাজটা এখন করছে, কাটাকাটির কাজ এখন করছে। রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল যেটা আছে এটা, এবং এই যে তুমি যে আরএনএটা তৈরি করছো, এটা কিন্তু রিয়েল আরএনএ নয়। এটা কি আরএনএ রাহাত বলো তো? এটি একটা আরএনএ, বাট এটা প্রি অবস্থায় আছে, প্রি আরএনএ, প্রি মেসেঞ্জার আরএনএ, তাই না? এখনো এটি মূল মেসেঞ্জার আরএনএতে পরিণত হয়নি। তো তুমি যদি এটাকে সাইটোপ্লাজমে পাঠাও, খবর আছে, কারণ এখানে তো অনেক জাঙ্ক ফাইল তুমি পাঠিয়ে দিতেছো, এগুলো পাঠানো যাবে না, এগুলো স্প্লাইসিং করে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। তুমি এখন কার সাহায্য নিবা? স্মল রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেলের, যারা ছোট ছোট। তো ওই রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল এবং আরএনএ বা প্রি মেসেঞ্জার আরএনএ দুইটাকে একসাথে বলা হয় স্প্লাইসিওসোম। ওকে, তাহলে স্প্লাইসিওসোম তোমরা বুঝতে পারছো। মনে রাখবে স্প্লাইসিওসোম দুইটা জিনিস মিলে হয়, এটাও হয় আর এটা, দুইটা মিলে, প্রি আরএনএ, প্রি মেসেঞ্জার আরএনএ এবং স্মল রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। ওকে, তাহলে আমরা কাটলাম, কাটার পর কি পাবো? স্প্লাইসিওসোম অ্যাকশন নিল, দেন আমরা কাটলাম, কাটার পর আমরা যেটা পাবো, এই পার্টটুকু, এটা এই পার্টটুকু হলো এই যেটুকু, এই যে এই পার্টটুকু, এই দেখো এখানে এই যে এই পার্টটুকু দেখছো? তাহলে এটি হলো মেসেঞ্জার আরএনএ, যার 5 প্রাইম এন্ড হলো এটা, 3 প্রাইম এন্ড হলো এটা। দেখো তো ছবিটা কি এরকম ছিল না? এটি একটি কোষ, এটি কোষের হচ্ছে নিউক্লিয়াস, যেখানে তুমি কি তৈরি করলা? একটি মেসেঞ্জার আরএনএ তৈরি করলা। এখন এটাকে কোথায় পাঠাতে হবে? এই যে রাইবোজোমের এখানে, তাই না? তাহলে এখন কোথায় আসবে? ধরা যাক এই যে এখানে আসলো। সমস্যা হয়ে গেল, এটা কি নিউক্লিক অ্যাসিড না? নিউক্লিয়াসের তৈরি, এর নাম তো আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন নিউক্লিক অ্যাসিড বলা হয় এটাকে? কারণ এটি নিউক্লিয়াসে তৈরি হয়, এটি একটি অ্যাসিড, নট ক্ষার, নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডটা যখনই সাইটোপ্লাজমে আসে তখনই প্রবলেম, তার নিজের পরিবেশ থেকে বাইরে চলে আসছে। এখানে কিছু এনজাইম আছে, কোথায়? এই যে এনজাইম, এরা একে ভেঙে ফেলে দিতে পারে, টুকরা টুকরা করতে পারে। এই এনজাইমগুলোর নাম হলো নিউক্লিয়েজ এনজাইম। এটি একটা এনজাইম। ওকে, তাহলে বলো তো, আমরা যদি এই এমআরএনএটাকে সাইটোপ্লাজমে পাঠিয়ে দিই, এটি যেহেতু নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিয়েজ এনজাইমগুলো এটাকে ভেঙে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। তাহলে আমাদের উদ্দেশ্য সফল হলো না। তাহলে আমরা এক কাজ করবো, কি করবো? সামনে পেছনে কিছু একটা অ্যাড করে দেবো, যাতে তারা আর কেউ নষ্ট করতে না পারে। কি করবো দেখো, পেছনে পেছনে আমরা একটা সিকোয়েন্স তৈরি করে দিলাম। হ্যাঁ, এটা কি? অ্যাডেনিন নিউক্লিওটাইড, অ্যাডেনিন 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 অ্যাডেনিন, হতেই থাকবে একটার পর একটা অ্যাডেনিন, লম্বা একটা অ্যাডেনিন হবে। তাহলে আমরা লেসটা আমরা ঠিক করে নিলাম, তাই না? এই যে দেখো,
এমআরএনএ এর মাথা এটা, লেজ এটা, তাহলে আমরা একটা লেজ লাগাইলাম, তাহলে আমরা এটাকে কি বলবো বলো তো? অনেকগুলো অ্যাডেনিন আছে না, তাহলে এটার নাম হলো পলি অ্যাডেনিন বা পলি এ টেইল। এমআরএনএ কে যদি আমরা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পাঠাতে চাই, তাহলে এমআরএনএ এর শেষে আমরা অনেকগুলো অ্যাডেনিন যুক্ত করি, এটার নাম হলো পলি এ টেইল। ওকে স্টুডেন্ট, যে এনজাইমটা এখানে কাজ করে ওটার নাম হচ্ছে পলি এ পলিমারেজ। ওকে পলি এ পলিমারেজ। অন্য যদি নাম থাকে একটু দেখে নিবা। ওকে আমি একটু দ্রুত দেখে নিই কি নাম দেওয়া আছে এটা। পলি এ পলিমারেজ এনজাইম, ঠিক আছে। তাহলে এটা সাইটোপ্লাজমে গিয়ে আর কোনো প্রবলেম হবে না, কিন্তু মাথাটা তো এখন ফাঁকা থাকলো। তাহলে তুমি মাথায় কি করবা? মাথায় যেটা করবা তুমি, এটা 5 প্রাইম না, এখানে একটা মাথায় অ্যাড করে দিবা। কিসের? জি। কিসের মাথায় অ্যাড করে দিবা? জি এর মাথায় অ্যাড করে দিবা। তাহলে দেখো ক্যাপ হইলো না এটা, তাহলে এটার নাম হলো, এই জায়গাটার নাম হলো 5 প্রাইম ক্যাপ। ক্যাপ তৈরি করার প্রক্রিয়ার নাম হলো ক্যাপিং। আমরা আসলে একটা দিলাম, লোক ভালো করে দেখো, একটা আমরা হচ্ছে গুয়ানিন দিলাম, গুয়ানিন নিউক্লিওটাইড, যার বেসটার গুয়ানিনের 7 নম্বর যে কার্বনটা আছে, সরি 7 নম্বর যে পজিশনটা আছে, আমরা তো শিকলটা দেখছি, জি তো 2টা শিকল দ্বারা তৈরি, তাই না? মনে আছে পিউরিন বেজ, এটা একটা পিউরিনের ওই যে 9 সদস্য বিশিষ্ট 2টা শিকল, তার 7 নম্বর পজিশনে একটা মিথাইল মূলক দিয়ে দিই 7, তাহলে এটার নাম হয়ে গেল 7 মিথাইল গুয়ানিন। কি নাম হলো? এই ক্যাপটার নাম হলো 7 মিথাইল গুয়ানিন। ওকে 7 মিথাইল গুয়ানিন মানে কি? মানে হলো এটি একটি গুয়ানিন যেটি একটি পিউরিন ক্ষারক। পিউরিন ক্ষারক তো 9টা সদস্য বিশিষ্ট, 2টা রিং একসাথে থাকে, যার 7 নম্বর পজিশনে মিথাইল মূলক আছে। ওকে আচ্ছা বাদ দাও, তোমাদের বইয়ে কি দেওয়া আছে এটাও বলি আমি। তোমাদের বই এভাবে বলা আছে যে 5 প্রাইম এন্ডে আমরা যেটা করি, একটা জি, সাথে আরো একটা জি, আরো একটা জি, আরো একটা জি, দেখো আরো একটা জি, জি 1 2 3 4 5, এই যে একটা জি, তাহলে আমরা 7টা জি দিলাম। ওকে প্রেসার, এটার নাম কি? এই পার্টটার নাম হলো, যেহেতু 5 প্রাইম এন্ডে, এটা নাম হলো 5 প্রাইম ক্যাপ। ওকে 5 প্রাইম ক্যাপ। আমরা একেবারে লাস্ট মোমেন্টে চলে আসছি। ওকে পরিমার্জনে কি করা হয়? লোক ডিএনএ থেকে আমরা একটা আরএনএ তৈরি করি, এটি রিয়েল আরএনএ নয়, এটি একটি ডিএনএ থেকে আমরা একটা আরএনএ তৈরি করি, এটি রিয়েল আরএনএ নয়, এটি একটি প্রি মেসেঞ্জার আরএনএ। প্রি মেসেঞ্জার আরএনএর একজন ইন্ট্রন সব থাকে। একজন মানে এক্সপ্রেসড সিকোয়েন্স, ইন্ট্রন মানে হচ্ছে ইন্টারভেনিং সিকোয়েন্স। ইন্টারভেনিং সিকোয়েন্সগুলো কোনো তথ্য প্রকাশ করে না, এগুলোকে আমাদের কেটে ফেলতে হবে, তাই না? কেটে ফেলে আমাদের কোথায় পাঠাতে হবে? সাইটোপ্লাজমের রাইবোজোমের কাছে। সাইটোপ্লাজমে যেহেতু নিউক্লিক অ্যাসিড, ওখানে কি আছে? নিউক্লিয়েজ এনজাইম আছে, ওটা এটাকে মেরে ফেলতে পারে। এই জন্য আমাদের কি করতে হয়? ক্যাপিং করতে হয়, টেইলিং করতে হয়। ক্যাপিং মানে মাথা, যেখানে আমরা 7টা গুয়ানিন অ্যাড করে দিয়ে দিই, বাট আসলে ক্যাপিংয়ে এটাও ঠিক আছে, আরও একটা আছে এরকম, একটা জি দিই যার নিচে 7 নাম্বার পজিশনে একটা মিথাইল মূলক থাকে। ভেরি গুড, এটার নাম হলো 5 প্রাইম ক্যাপ। লেজটাতে আমরা দেই অ্যাডেনিন 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 অ্যাডেনিন, পলি এ টেইল বলা হয় এটাকে। পলি এ টেইল তৈরি করে পলি এ পলিমারেজ। ওকে দেন আমরা কি করি? এইগুলো তো এখানে ছিল, তাই না? দেন আমরা হচ্ছে স্প্লাইসিংটা করি, আমি আগে দেখিয়ে ফেলেছি। ভাগ্য ভালো যে আমাদের দেহে এসব ভুলভাল ঘটে না। ওকে ছোট্ট করে একটু বলি, মনে রাখবা একটা ডিএনএ থেকে শুধু একটা আরএনএ তৈরি হয় না। তুমি যদি একটা লোহিত রক্তকণিকা তৈরি করতে চাও,
375 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে একটা লোহিত রক্তকণিকায়। তার মানে তুমি দিনে কোটি কোটি লোহিত রক্তকণিকা তৈরি করবা। তাহলে প্রত্যেকটা হিমোগ্লোবিন তৈরির জন্য তো আরএনএ তো লাগবে, তাই না? তাহলে একটা লোহিত রক্তকণিকা তুমি যদি তৈরি করতে চাও, 375 মিলিয়ন হিমোগ্লোবিন অণু ওখানে আছে, তৈরি করতে হবে। তাহলে একটা আরএনএ দিয়ে কি এতগুলো সম্ভব? সম্ভব কি? তাহলে তোমাকে কি করতে হয়? মিলিয়নে মেসেঞ্জার আরএনএ তৈরি করতে হবে। তার মানে যে এখান থেকে দেখো, যখন মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, মিলিয়ন কপি হতে পারে, একটা না। আশা করছি সবাই বুঝতে পেরেছো, কোনো প্রবলেম হওয়ার কথা না। রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা, ওইটা নিয়ে আমি সুযোগ পেলে পড়াবো, না পড়ালে তোমরা একটু পড়ে নেবা, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে।